আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের লুমোস একাডেমির এসএসসি 26 ব্যাচের শেষ 70 দিনের প্রস্তুতি সিরিজে আজকে থেকে আমরা শুরু করতেছি বোর্ড কোশ্চেন সলভ সিরিজ। অর্থাৎ এই সিরিজে আমরা 2025 সালের ফিজিক্সের যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারে সিরিয়ালি বোর্ড কোশ্চেন সলভ করাই দিব। ঠিক আছে ভাই? আশা করি এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমেই আপনাদের বোর্ড পরীক্ষার একটা সম্মিলিত প্রিপারেশন হয়ে যাবে। আসেন আজকে আমরা শুরু করি। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 এর বোর্ড কোশ্চেন গুলো সলভ করব। দেখেন, এই চ্যাপ্টারটা কোশ্চেন গুলো সলভ করার আগে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমাদের সূত্রগুলো কি কি। v is equals to u plus at, s equals to u plus v by 2 into t, v square equals to u square plus 2as, আর হচ্ছে s equals to ut plus half of at square। ওকে, তো দেখেন এই কোশ্চেনটাতে আমাদের বলেছে একটি কার স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা শুরু করেছে। আচ্ছা, ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার অঙ্ক হোক, আপনি চেষ্টা করবেন আগে কি আঁকার, চিত্র আঁকার। কারণ চিত্র আঁকলে কোশ্চেনের একটা ওভারঅল পার্সপেক্টিভ আপনার সামনে ভিজুয়ালাইজ হতে পারবে। আপনি জিনিসটাকে চিন্তা করতে পারবেন যে জিনিসটা কিভাবে কাজ করতেছে বা যে গতিটা কিভাবে কার্যকর হচ্ছে। তখন আপনার ম্যাথের প্রসেসটা অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। আসেন আমরা শুরু করি। তো আমাদেরকে বলেছে একটা গাড়ি, আমাদের কাছে একটা গাড়ি আছে। এই গাড়িটা এখান থেকে যাচ্ছে। আচ্ছা, একটা গাড়ি যাচ্ছে এখান থেকে কত মিটার সমতলনে, a is equals to 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলনে যাত্রা শুরু করতেছে স্থির অবস্থান থেকে। তার মানে তার আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড। একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে, অর্থাৎ এই যে গাড়িটা আছে তার 50 মিটার পিছনে, তার থেকে আরো কত মিটার পিছনে, 50 মিটার পিছনে আরো একটা গাড়ি দাঁড়ায় ছিল। এই যে গাড়িটা, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত ভাই, 50 মিটার। ঠিক আছে, তাহলে ওই গাড়িটা কিসে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। কত সমবেগে যাচ্ছে, 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাচ্ছে। 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাচ্ছে। আচ্ছা, এটা কিলোমিটার পার আওয়ার সমবেগে যাচ্ছে। এখান থেকে আমরা এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কি করব, ক্যালকুলেটরে 63 ইন্টু 1000, কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাব, ডিভাইডেড বাই আওয়ার থেকে যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আসেন আমরা মেন ম্যাথে চলে যাই, আমরা পড়ি। এবার আমাদের চিত্রটা আমরা ভিজুয়ালাইজ করতে পেরেছি, আমরা এবার কোশ্চেনের দিকে আগাবো। যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ একই হবে? এই কোশ্চেনটা একটু ট্রিকি। দেখেন, আপনাকে বলছে যাত্রা শুরু কত সময় পর গাড়ি দুটির বেগ একই রকম হবে। এই গাড়িটা কিছু চলতেছে সমত্বরণে না, আমি ধরতেছি এটাকে এ গাড়ি আর হচ্ছে এটাকে বি গাড়ি। প্রথম গাড়িটা সমতলনে চলতেছে আর দ্বিতীয় গাড়িটা কিসে চলতেছে, সম বেগে চলতেছে। ওকে, তো দ্বিতীয় গাড়িটা যে সম বেগে চলতেছে, আমাকে বলেন তো ও যদি ইনফিনিটি টাইমস ধরে চলতে থাকে, কখনো সারা জীবন যদি ও নাও থামে, ওর বেগের কি কোনো পরিবর্তন হবে আদতে? হবে না। কেন? কারণ এই গাড়িটা কি চলতেছে, সম বেগে চলতেছে। তার মানে গতে টিচার আমাকে একটু ট্রিক করে কোশ্চেন দিয়েছে, আমাকে বের করতে হবে কি, এ গাড়ির বেগ কখন বি গাড়ির সমান হবে। এখন বি গাড়ির বেগ তো পরিবর্তনই হবে না, বি গাড়ির বেগ সারা জীবন কত থাকবে, 17.5 মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার? তাহলে আমাকে জানতে চেয়েছে কখন VA ইকুয়ালস টু 17.5 মিটার পার সেকেন্ড হবে, সেই টাইমটা কি আমার কাছে জানতে চেয়েছে। যখন এই গাড়ির বেগ 17.5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তখনই কি আমি বুঝে যাব এই গাড়িটা কি বি গাড়ির বেগের সমান হয়ে গেছে। ওকে, তাহলে দেখেন আমার বি গাড়ি কি জানতে চেয়েছে, টাইম জানতে চেয়েছে। আমি এ জানি, এ ইজ ইকুয়ালস টু কি, হচ্ছে 2.5 হচ্ছে এরকম করতেছে, এখানে পড়তে আজকে
2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইবার আমার কাছে ইউ দেওয়া ছিল কত, 0। এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আপনাদের সবার একটা জিনিস কমন প্রবলেম থাকে যে ভাই 4টা সূত্র আছে, কোন সূত্রটা কখন ইউজ করবো এটা বুঝি না। একটা ইজি ট্রিক বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনার উদ্দীপকে কি আছে, কি লাগবে, আর কি নেই। এই 3টা কোশ্চেন আপনি উদ্দীপককে করবেন এবং আপনার কাছে যে গতে কোশ্চেনটা আছে তার দিকে তাকাবেন, দেখবেন আপনি বুঝে যাবেন অটোমেটিকলি আপনার কাছে কি কি আছে। দেখেন, আমার কাছে VA দেয়া ছিল, আমি VA বের করতে পেরেছি। আমার কাছে সময় জানতে চেয়েছে, আমার কাছে ত্বরণ দেয়া আছে, আমার কাছে আদিবেগ দেয়া আছে। ভাই, তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে এই 4টা সূত্র থেকে এমন একটা সূত্র বের করতে হবে যেখানে আমি VA বসাইতে পারবো, A বসাইতে পারবো, U বসাইতে পারবো এবং সেখান থেকে কার মান পেয়ে যাবো, T এর মান পেয়ে যাবো। দেখেন, প্রথম সূত্রটা দিয়ে সম্পূর্ণ আছে। প্রথম সূত্রতে আমার কাছে V দেয়া আছে, এই যে V দেয়া আছে, U দেয়া আছে, প্লাস A দেয়া আছে। প্রথম সূত্রটাতে একটুখানি আমরা প্লাস চিহ্নটা দিতে ভুলে গেছি, এটা হচ্ছে সরি U প্লাস, ওকে ঠিক আছে। দেখেন, এই জায়গায় আমার U দেয়া আছে, সো U প্লাস এটি, ক্লিয়ার? তাহলে এই জায়গায় দেখেন আমি কি সূত্র ইউজ করব, আমরা জানি V is equals to U plus AT। তাহলে এখান থেকে কি হবে, V minus U equals to AT। এটা যদি এখানে চলে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে কি, শুধু T। তার মান বসাই দেন, 0 ছিল না ভাই, আদি বেগ 0 ছিল, শেষ বেগ ছিল হচ্ছে 17.5 মাইনাস 0 ডিভাইডেড বাই 2.5। দেখি আমরা কত সেখান থেকে, আসে হচ্ছে 7 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ড পর এ গাড়ির বেগ কত হবে, বি গাড়ির সমান বা 17.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই কোশ্চেনটাকে আমাদের শেষ। একদম ইজি একটা কোশ্চেন, একদম ছোট্ট একটা সূত্র, 2 মিনিটের মধ্যে, ঠিক আছে? তো আসেন এবার আমরা এখন আমরা গহর কোশ্চেনটা সলভ করি। ঘর কোশ্চেনটাতে একটু আমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস। দেখেন, আপনাকে কি বলেছিল, আমাদের একটা গাড়ি ছিল, এই গাড়ি, তার 50 মিটার দূরে ছিল কি, বি গাড়ি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। আচ্ছা, আমি ধরে নিচ্ছি, আমাকে যেহেতু বলেছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক মিলিত হবে কিনা, আমি ধরে নিচ্ছি গাড়ি দুটো অ্যাকচুয়ালি মিলিত হবে। আমি ধরে নিচ্ছি গাড়ি দুটা টি সেকেন্ড পর এই যে দুইটা গাড়ি এখানে এই এস বিন্দুতে কি হবে, মিলিত, এই এস বিন্দুতে মিলিত হবে। তাহলে টি সেকেন্ড পর এ থেকে সি এর দূরত্ব ধরলাম এস এ, আবার টি সেকেন্ড পর বি থেকে এস এর দূরত্ব ধরলাম এস কি ভাই, বি। এস বি, ওকে। আচ্ছা, এবার আমরা এটাকে সলভ করি। খেয়াল করেন, আমার কাছে ইউ দেয়া ছিল কত, আমার কাছে ইউ দেয়া ছিল হচ্ছে এই গাড়ির জন্য 0, তারপর এ দেয়া ছিল কত, এ দেয়া ছিল হচ্ছে আমাদের 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা টি কি ধরে নিয়েছি। কেন এখানে আমরা এস ধরলাম, কারণ দেখেন আমার কাছে দুইটা ইনফরমেশন দেওয়া ছিল। ভি গাড়ির ক্ষেত্রে ভি ইকুয়ালস টু দেওয়া ছিল কত, 17.5 মিটার পার সেকেন্ড, গ থেকে আমরা পেয়েছিলাম। এখন আমি যেহেতু দুইটা ইনফরমেশন জানি, এই সূত্রগুলোতে আমার বসাইতে হইলে আমার কি লাগবে, অ্যাকচুয়ালি 4টা ডাটা লাগে। আমার এ থাকে, বি থাকে, ইউ থাকে, তারপর টি থাকে, আর কি থাকে, এস থাকে। এই 5টা ডাটা থেকে যে কোনো 4টা ডাটা দিয়ে সবগুলো সূত্র তৈরি। তাহলে আমি যেহেতু এখানে দুইটা ইনফরমেশন জানি, নিশ্চয়ই আমার আরেকটা ইনফরমেশন জানা থাকা লাগবে, তাহলে তো আমি একটা সূত্রতে যেতে পারবো। কিন্তু আমি দেখতেছি এই জায়গায় আমার দূরত্ব নিয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা গাড়ি আরেকটা গাড়ি থেকে 50 মিটার পিছনে আছে। অর্থাৎ আমি বলতে পারি এই যে এস বি ইকুয়ালস টু কি 50 প্লাস এস এ।
ঠিক আছে, এখান থেকে আমি এস এ বের করবো, এস এর সাথে 50 যোগ করে দিব, এস বি পেয়ে যাবো, দুইটা ইকুয়েশন হাতে আসবে, সেখান থেকে কার মান বের করে ফেলবো আমরা, টি এর মানটা বের করে ফেলবো। আসেন আমরা সলভ করি। টি সেকেন্ড পর ধরি টি সেকেন্ড পর এ গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ড পর এ গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস এ ইকুয়ালস টু আমার কি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, সো ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আরেকবার বলতেছি, দেখেন আমার কাছে ইউ ছিল, এ ছিল, টি আমার বের করা লাগতো, এস আমি ধরে নিয়েছি, চারটা ডাটা আছে, এস ইকুয়ালস টু ইউটি আছে, এখান থেকে মুছে গেছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে, আসেন আমরা সলভ করি। ইউটি এটা তো অটোমেটিকলি ভাই কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। এসে আমি এখনো জানি না, হাফ ইন্টু 2.5 ইন্টু হচ্ছে টি স্কোয়ার, 2.5 কে যদি হাফ করে ফেলে আই গেস 1.25 আসে, তারপর একবার 2.5 ডিভাইডেড বাই 2 আসছে হচ্ছে 1.25 টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, ক্লিয়ার? তাহলে দ্বিতীয় গাড়ি কর্তৃক বি গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, বি গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস বি ইকুয়ালস টু কি, দেখেন এই যে এই গাড়িটা কিসে চলতেছিল, সমবেগে চলতেছিল না? তাহলে সমবেগের সূত্র আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, এস ইজ ইকুয়ালস টু কি, ভি টি, তার মানে এখানে বসাই দিব ভি প্রাইম টি। আচ্ছা, এস বি ইকুয়ালস টু আবার আমরা কি লিখতে পারি, এই যে আমরা এখানে অলরেডি লিখে রাখছি, এস বি ইকুয়ালস টু হচ্ছে 50 প্লাস এস এ। তাহলে আমরা আসলে এখানে লিখে ফেলি, একটু বোর্ডটা হ্যাং খাচ্ছে, ভাইদের বোর্ডটা একটু বারবার হ্যাং খাচ্ছে আজকে। সো 50 এটা আসতেছে হচ্ছে 50 প্লাস এস এ ইকুয়ালস টু 17.5 টি, তার মানে 50 প্লাস এটা কত আসছিল, এই যে এখান থেকে এস এ ইকুয়ালস টু কত পেয়েছি, 1.5 টি স্কয়ার, 5.25 টি স্কয়ার ইকুয়ালস টু 17.5। আচ্ছা ভাই টি পাঁচটা মুছে দিলাম, হ্যাঁ এটাকে একটু ডিলিট করে দিই। এবার দেখেন, তাহলে আমরা এই সূত্রটাকে যদি দাঁড় করাই কি পাবো আমরা, 1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস কত ভাই 50 ইকুয়ালস টু কত, 0। এবার খেয়াল করুন এই সমীকরণটা কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণটার সাথে মিলে যায় না, যেখানে a এর মান কত, a এর মান হচ্ছে 1.25, b এর মান হচ্ছে মাইনাস 17.5 আর c এর মান হচ্ছে কত 50। তাহলে এটা সমাধান করার টেকনিক কি ছিল, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মান পাবো, দুইটা মানের জন্য আমরা কি দিয়েছি, প্লাস আর মাইনাস দিয়ে দিয়েছি। তো আসলে আমরা মানগুলো বসাই ফেলি, মাইনাস কত আসে 17.5, এই যে সূত্রের মাইনাস, এর ভিতর কি থাকবে, বি এর মানটাও কি আসছে মাইনাস 17.5, সো মাইনাস মাইনাস অটোমেটিকলি প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 17.5 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু, এই পাশটা একটু মুছে দিই, 4 ইন্টু এর মান ছিল হচ্ছে 1.25 ইন্টু হচ্ছে কত 50 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.25। আপনি এটাকে ক্যালকুলেটরে সমাধান করতে পারেন, আপনি জাস্ট এতটুকু দেখায় বা একটা ক্যালকুলেটরে ইকুয়েশন বসাই দিয়ে সমাধান করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আমরা এটাকে সমাধান করে ফেলি,
আমাদের a এর মান আসছে হচ্ছে 1.25 minus 17.5 plus 50। সো আমাদের একটা ভ্যালু আসছে 10 বা আরেকটা ভ্যালু আসছে 4 সেকেন্ড। অর্থাৎ এর মানেটা কি অ্যাকচুয়ালি, যে গাড়ি দুইটা দুইবার পরস্পরকে অতিক্রম করবে, একবার হচ্ছে 4 সেকেন্ড পর, আরেকবার কত সেকেন্ড পর, 10 সেকেন্ড পর। তাহলে আমার যে কোশ্চেনে বলেছিল একের অধিকবার অতিক্রম করবে কি না, এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে পেয়েছি কি, যে হ্যাঁ, এই গাড়ি দুটা পরস্পরকে কি করবে, একের অধিকবার ভাই অতিক্রম করবে। তো আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, একদম ইজি একটা কোশ্চেন। জাস্ট এই যে এটা প্রত্যেকবার বোর্ডে আসে, ঢাকা বোর্ডে বেশ কয়েকবার আসছে, এবার গাড়ি দিয়ে আসছে, এর আগে আসতে হচ্ছে বাঘ, হরিণ, ইঁদুর এইসব দিয়ে। ঠিক আছে, তো আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের দরকার নেই, আমরা এটাতে চলে যাই। আসেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ আসা আরেকটা কোশ্চেন ভাই। সো এই কোশ্চেনটাও একদম ইজি। আপনার কাছে বলে দেওয়া আছে একটা অবজেক্টকে কি করছেন, উপর থেকে নিচে ছেড়ে দিয়েছেন, কত মিটার উচ্চতা থেকে ছেড়ে দিয়েছেন, 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিয়েছেন। ওকে, সো এই যে সর্বোচ্চ উচ্চতা বা যেখান থেকে আপনি বস্তুটাকে ছেড়ে দিয়েছেন, এখানে আমি বস্তুটাকে ধরে রাখছিলাম, তাহলে গতি শুরু হওয়ার আগে তার আদি বেগ কত, 0। কত মিটার নিচে পড়ে গেছে, 100 মিটার নিচে পড়ে গেছে। তার মানে এটা আমার কিসের মান ভাই, এইচ এর মান। উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে, তার মানে আমার এই যে 100 মিটার নামার জন্য টি এর মানটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে কোন সূত্রগুলো ইউজ করব, পরন্ত বস্তুর সূত্রগুলো কি ছিল, h is equals to ut plus half of gt square v square equals to u square plus 2gh v is equals to u plus gt। এই তিনটা সূত্র থেকে আমরা এখান থেকে সময়টা বের করার কি করব, চেষ্টা করব। তার মানে কি শিখেছিলাম, কি আছে, কি নাই, কি লাগবে। আমার কাছে এখানে h দেয়া আছে, আমার কাছে u দেয়া আছে, আমি g এর মান জানি, পরন্ত বস্তুর জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। লাগবে কার মান, t এর মান। তাহলে কোনটাতে যাব দেখেন তো, আমার কাছে কোথায় এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে, এই যে 1 নাম্বারটাতে। আমার h এর মান জানি, আমি u এর মান জানি, আমি t এর মান বের করতে চাই, g এর মান আমার সারা জীবন কি রাখবো, মুখস্থ রাখবো। তো আসেন গটা সলভ করে ফেলি। গতে আমাকে বলেছে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। সো আমরা একটু চাইলে চিত্র আঁকতে পারি। আমার উচ্চতা হচ্ছে 100 মিটার, চিত্র না আঁকলে ওটা কিন্তু সমস্যা নেই, কারণ কোশ্চেনই চিত্র দিয়ে দিয়েছে। সো আমার এখানে u is equals to 0। সো আমরা জানি h is equals to ut plus half of gt square। ওকে, সো আমার এই ভ্যালুটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, কারণ u এর মান কত, 0। 100 equals to half into 4.9 কি স্কয়ার টি স্কয়ার। আচ্ছা, তাহলে দুইটি পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 4.9। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, আমরা তো 2 দিয়ে ভাগ করতে পারিনি, একটু জাস্ট মিস্টেক হয়ে গেছে ভাই। অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, দুইটা যদি এই পাশে গুণ করে দেন আমরা একটু ইজিলি করি। ঠিক আছে, এই জায়গায় কি ছিল, হাফ ইন্টু 9.8, তো 9.8 টি স্কয়ার। সো 100 ইন্টু হচ্ছে 4.9 টি স্কয়ার। তাহলে 4.9 এই পাশে আসলে 100 ডিভাইডেড বাই হচ্ছে 4.9 ইকুয়ালস টু টি স্কয়ার। স্কয়ারটা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি করতে হবে, স্কয়ারটাকে ক্যান্সেল করতে হলে কি করতে হবে, আমাকে উভয় পক্ষে বর্গ করে দিতে হয়। তার মানে আমি বর্গ করে দিচ্ছি। বর্গ করব, কি করব, বর্গমূল করব। তাহলে বর্গমূল করে ফেলি। রুট ওভার 200 ডিভাইডেড বাই হচ্ছে 100 ডিভাইডেড বাই 4.9। ফর্মেট আসে হচ্ছে 4.5 সেকেন্ড। সো t ইকুয়ালস টু পেয়েছি হচ্ছে 4.5 সেকেন্ড। 4.5 সেকেন্ড। ওকে, তার মানে এই যে এই বস্তুটা উপর থেকে নিচে নামতে কতক্ষণ সময় লাগবে, 4.5 সেকেন্ড সময় সে ভূমি স্পর্শ করবে। এবার ঘর কোশ্চেনটা দেখেন, আর একটি বিন্দুতে শক্তি সংকর্ষিততা পরিলক্ষিত হয়। এই কোশ্চেনটা আমাদের এই চ্যাপ্টারে ইনক্লুডেড না, আমরা যখন হচ্ছে চ্যাপ্টার 4-এ যাব, চ্যাপ্টার 4-এ যখন বোর্ড কোশ্চেন গুলো করবো, তখন আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে পারবো। চ্যাপ্টার 4
অ্যাকচুয়ালি না, চ্যাপ্টার 4 কে করতে পারি, বা চ্যাপ্টার 3 তে গেলে যখন যাবো তখন আমরা ভরবেগের শক্তি, সংরক্ষণশীলতা বা ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে এটি করতে পারবো। আশা করি এই ভিডিওটা ঢাকা বোর্ডে 2025 সালে চ্যাপ্টার 2 এর যে দুইটা কোশ্চেন আসছিল সেই দুইটা কোশ্চেন সবাই বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।